আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স CC 14 পেপারের সাজেশন আপলোড করব। তার আগে সিলেবাস নিয়েও আলোচনা করব। তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। তোমাদের এই সিলেবাস ভিত্তিক সাজেশন আমাদের রেডি হয়ে গেছে সমস্ত পেপারের। চাইলে তোমরা সংগ্রহ করতে পারো। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে একসঙ্গে গুছিয়ে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, বিগত সালের প্রশ্ন উত্তর সব পেয়ে যাবে মাত্র 250 টাকায় একটি পেপার। তোমাদের 3টি পেপার পড়তে হবে। 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। আর একটি পেপারের তোমাদের কলেজে অ্যাসাইনমেন্ট হয়, সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে। সেই জন্য তোমাদের লিখিত পরীক্ষা হবে 3টি পেপারের। 3টি পেপারের কমপ্লিট নোটস তুমি 750 টাকায় পেয়ে যাচ্ছ, শর্ট বড় সব। অতএব আমাদের কাছে 750 টাকায় যে নোটস পাচ্ছ, সেই নোটস সংগ্রহের জন্য তুমি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছো। 50 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার দূর দূরান্তে ছোটাছুটি করছো। তাতে তোমাদের প্রচুর সময়ের যেমন অপচয় হচ্ছে, তেমনি প্রচুর অর্থ ব্যয়ও হচ্ছে। একটা সেমিস্টারের কমপ্লিট নোট সংগ্রহ করতে তোমাদের সেখানে দেখা যাচ্ছে যে তোমাদের কম করে 6 থেকে 7,000 বা 8,000 টাকা তোমাদের খরচ হচ্ছে। সমস্ত হিসাব যোগ করলে তার চাইতে বেশি হবে, তো কম হবে না। কারণ তুমি যে প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা সময় লস করছো, সেই সময়টারও কিন্তু একটা মূল্য রয়েছে। তাহলে তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো, সিলেবাস তুলনামূলক সরকার ও রাজনীতি। প্রথম অধ্যায়ে রয়েছে তুলনামূলক সরকারের প্রকৃতি ও সুযোগ বা পরিধি, তুলনামূলক রাজনীতি, তুলনামূলক সরকারের পার্থক্য, ইউরোপ কেন্দ্রিকতা, অতিক্রমণ। দ্বিতীয় অধ্যায় তোমাদের রয়েছে তুলনামূলক রাজনীতির অধ্যয়নে বৃহত্তর অভিমুখ, প্রাতিষ্ঠানিক অভিমুখ, প্রভাবশালী গোষ্ঠী, পদ্ধতিগত অভিমুখ এবং সংগঠনমূলক ও কার্যকারীমূলক অভিমুখ বা পন্থা। এর সীমাবদ্ধতা, নব্য প্রাতিষ্ঠানিকতা, রাজনৈতিক অর্থাবস্থা, উৎস ও মুখ্য বৈশিষ্ট্য। তারপরে 3 নম্বর অধ্যায় রয়েছে বা তৃতীয় অধ্যায় রয়েছে উপনিবেশবাদ এবং অব উপনিবেশবাদ বা বি উপনিবেশবাদ, অর্থ প্রসঙ্গ, প্রকারভেদ, উপনিবেশবাদ বিরোধী আন্দোলন এবং অব উপনিবেশবাদের প্রক্রিয়া। চতুর্থ অধ্যায় রয়েছে সমাজতন্ত্র, অর্থ, প্রকৃতি এবং বিকাশ ও উন্নয়ন। পঞ্চম অধ্যায়ে রয়েছে ব্রিটেন, ব্রাজিল, নাইজেরিয়া ও চীন এর সাংবিধানিক বিকাশ, আর্থ সামাজিক অবস্থা সম্বন্ধে তুলনামূলক আলোচনা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের PDF কপি রেডি আছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। প্রতি পেপারের জন্য 250 টাকা। 3টি পেপারের নোটস তোমরা পেয়ে যাবে মাত্র 750 টাকায়। একদম কমপ্লিট তোমার 6 সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের নোটস তুমি পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। এখানে দেখো, এবার 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, প্রথম ইউনিট 1-এ 1 নম্বর প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থার প্রকৃতি ও পরিসর সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থার সংজ্ঞা দাও। তুলনামূলক শাসন ব্যবস্থার 3টি সুবিধা লেখো। 3 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির সংজ্ঞা দাও। তুলনামূলক রাজনীতির উদ্ভবের 3টি কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থা বা রাজনীতির সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। তারপরে 5 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির বিকাশের কারণ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতিতে ইউরোপ কেন্দ্রিকতা থেকে বেরোনোর পদ্ধতি ও প্রক্রিয়া বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিভঙ্গির বিবর্তন ও মুখ্য বা মূল বৈশিষ্ট্য সম্পর্কে সমালোচনা সহ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থা থেকে তুলনামূলক রাজনীতির বিবর্তনের বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতি ও তুলনামূলক শাসন ব্যবস্থার মধ্যে প্রধান পার্থক্যগুলি চিহ্নিত করো। 2 নম্বর ইউনিটের প্রশ্ন। 2 নম্বর ইউনিটের দেখো,
1 নম্বর প্রশ্ন, তুলনামূলক আলোচনা গঠনের ক্ষেত্রে অ্যারিস্টটলের ভূমিকার সংক্ষিপ্ত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিকতাবাদ ও নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের মধ্যে পার্থক্যের উপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, রাজনীতির অধ্যয়নে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দাও। রাজনৈতিক অর্থনীতির 3টি বৈশিষ্ট্য চিহ্নিত করো বা রাজনৈতিক অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। একই উত্তর। তারপরে দেখো, প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান সীমাবদ্ধতাগুলি চিহ্নিত করো। 6 নম্বর প্রশ্ন, তুলনামূলক রাজনীতির ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গির একটি মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন, রাজনীতি চর্চায় ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গির সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন, তুলনামূলক রাজনীতি অধ্যয়নে কাঠামো কার্যবাদ দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, ঔপনিবেশিকতা বিমোচনের সংজ্ঞা দাও। ঔপনিবেশিকতা বিমোচনের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিকতার সংজ্ঞা দাও। ঔপনিবেশিকতার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো? নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, নয়া উপনিবেশবাদের পদ্ধতি বা কৌশল সম্পর্কে আলোচনা করো। আরেকটি প্রশ্ন, নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? 7 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদের প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, উপনিবেশিকতার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপর 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, সমাজতন্ত্রের সংজ্ঞা দাও। সংক্ষেপে সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, সমাজতন্ত্রের দোষ বা সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন এর গর্বাচেভ সংস্কার প্রক্রিয়া আনার পর সমাজতন্ত্রের পরিবর্তিত প্রকৃতি নিয়ে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সাংবিধানিক বা শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, চীনের বা গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধান বা শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, ব্রাজিলের রাজনৈতিক অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, ব্রিটেন ও চীনের বিচার ব্যবস্থা সম্পর্কে একটি তুলনামূলক আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ব্রাজিল ও চীনের শাসন ব্যবস্থা সম্পর্কে একটি তুলনামূলক আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ব্রেক্সিট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন, ব্রিক্স সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে 10 নম্বর প্রশ্ন, ব্রাজিল ও নাইজেরিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অধ্যয়নের একটি তুলনামূলক প্রচেষ্টা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে। আর এই সাজেশন অনুযায়ী এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর পেয়ে যাবে। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। আর তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের 3টি পেপারের নোটস রেডি হয়ে গেছে, চাইলে সংগ্রহ করতে পারো। 3টি পেপারের জন্য মোট তোমাদের 750 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ তোমরা এই নোটস সংগ্রহের জন্য দূর দূরান্তে ছোটাছুটি করো, প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। তোমরা সেই সময়টা কম্পিটিটিভ পরীক্ষা অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও। সেই সঙ্গে তোমরা বিভিন্ন কাজও তোমরা শিখতে পারো এই সময় নষ্ট না করে। তাই তোমরা দেরি না করে আজই নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে এবং লিখে দিতে হবে কল্যাণী ইউনিভার্সিটি 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স দিয়ে তুমি কোন কোন পেপার নেবে সেই পেপারগুলো উল্লেখ করে দেবে। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। এরপরে দেখো 2024 সালে কি প্রশ্ন এসেছে, সেই 2024 সালের বড় প্রশ্নগুলো এখানে তুলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। কারণ এই আমাদের কাছে PDF কপি সংগ্রহ করলে সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে পেয়ে যাবে। বিগত বছরে কোন প্রশ্নটি কত সালে এসেছে সেইগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এটা দেখো প্রশ্ন উত্তরের ডেমো। তোমরা অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, তোমরা ভালো করে এখানে দেখে নাও। হোয়াটসঅ্যাপে আমাদের ডেমো দেখানো সম্ভব নয়, কেউ হোয়াটসঅ্যাপে ডেমো দেখতে চাইবে না। তোমরা আগে ইউটিউবে ভিডিওগুলো কমপ্লিট দেখবে, তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যদি প্রয়োজন মনে হয় তবে। অপ্রয়োজনে তোমরা কেউ মেসেজ করবে না, কেউ প্রশ্ন লিখে দিয়ে বলবে না এই প্রশ্নগুলোর উত্তর দিন। আমাদের কাছে PDF কপি সংগ্রহ করতে চাইলে তবেই যোগাযোগ করবে, নইলে অন্য কোনো কারণে যোগাযোগ করবে না। শুধুমাত্র PDF কপি সংগ্রহের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়েছে, তোমার অন্য কোনো প্রয়োজনের জন্য নয়। যদি PDF কপি সংগ্রহ করো তোমাদের কোনো প্রবলেম হয়, অবশ্যই আমরা চেষ্টা করব সেই প্রবলেম সলভ করে দেওয়ার
দেওয়ার, তবে তুমি যদি 4-5টি প্রশ্নে লিখে বলো এই উত্তরগুলো করে দিন, তাহলে সম্ভব নয়। তোমরা পিডিএফ সংক্রান্ত কোনো প্রবলেম হলে তোমাদের সেই প্রবলেমগুলো আমরা অবশ্যই সলভ করে দেব। আর আমাদের এই পিডিএফ কপি সংগ্রহ করলে তোমার কোনো সমস্যা হবে না বা কোনো প্রবলেমও হবে না, কারণ সমস্ত প্রশ্নের উত্তর এখানে দিয়ে দেওয়া রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করো, কারণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটসপত্র তৈরি করতে আমাদের প্রচুর খরচ, সেই খরচ তোলায় আমাদের ক্ষেত্রে মুশকিল হচ্ছে, বিশেষ করে অনার্স পেপারগুলোতে। তাই তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করো, বাইরে থেকে কোনো রকমভাবে নোটস সংগ্রহ করবে না, তাহলে কোনো প্রবলেম হলে আমাদের মেসেজ করে আমাদের বিরক্ত করবে না। সব সময় আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমরা চেষ্টা করব সেই প্রবলেম সমাধান করে দেওয়া। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।